চাল আর হলো গিয়ে ডাল 3 পট চাল দিছি আর 2.5 পট ডাল দিছি, মানে দেশি চাল, মোটা মোটা চাল। তো এখন মা আর মেয়ে খিচুড়ি রান্না করব, কারণ ভাত খাইতে পারি না, আজ কয়েকদিন হয়েছে। দেখি খিচুড়িটা গালে যায় নাকি, মানে রুচিতে কিছুই টানতেছে না, কেন জানি না। কোনো জিনিস খাইতে মন চাইতেছে না, খাইতেও পারি না। এরকম মাঝে মাঝেই হইতেছে, কি লেগে কইতে পারবো না। কয়েকদিন বেশ খাইছিলাম, মানে শরীরটাও বেশ ভালো ছিল, কিন্তু রিদারিং আবার এই যে 3-4 দিন হয়েছে খাইতেই পারতেছি না। আর না খাইতে পারলে বিশেষ করে আমার শরীরই মানে একটু বল বুদ্ধি থাকে না, যদিও বা সবার শরীরেই বল বুদ্ধি থাকে না, কিন্তু আমার লোকে অ্যাটাক করে ফেলায় একদম দ্রুত গতিতে। সুস্থ থাকলে মানে আমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো করি, আমার মানে শরীর মানে এতটাই গায়ে লাগে, মানে স্বাস্থ্য হয়ে যায় অল্প কয়েকদিনে। আবার যদি খাইতে না পারি, ঠিক সেরকমই স্বাস্থ্যটা মানে ভেঙে যায় একদম দ্রুত গতিতে। ওমা ওমা, এক হাত দিয়ে চাইল দিতেছি, যা হয় চাইল পড়ে গেল বালতির ভিতর, কিচ্ছু করার নেই। ভাত আছে, রুটি আছে ঘরে, 2-3 পদের তরকারি আছে, কিন্তু তা খাইতে কোনো রকম ইচ্ছা হইতেছে না। আমার মনে হইতেছে যে আমি মনে হয় খিচুড়ি রান্না করলে খাইতে পারবো, তো খিচুড়ি রান্না করবো। এই জন্য পেঁয়াজ কেটে রাখছিলাম, তো সেগুলা দিয়ে হচ্ছে গিয়ে এখন রান্নাটা বসাই দিব। এত পেঁয়াজ কাটা লাগে মা? রাত্রে মনে করছি যে রুটি বানাবো আর আলু ভাজি করবো, তো অনেক বেশি পেঁয়াজ কেটে ফেলাইছে, এই জন্য এই পেঁয়াজগুলো হচ্ছে গিয়ে রাইখে দিলাম। এই পেঁয়াজগুলো লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেই। আমার মনে হইতেছে কাঁচামরিচ কম ছিল, এই জন্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই মরিচের গুঁড়াটা দিলে দেখতেও সুন্দর হয়। হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ওটা আস্ত জিরে দিয়ে দিলাম। এখন চুলের উপর বসাই দিছি, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, হাতে ভাঙাই না। মা হচ্ছে গিয়ে চুলায় গরম পানি করছে, সেই আগুন জ্বলতি চুলায় হচ্ছে গিয়ে আমি খিচুড়িটা বসাই দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। এখন এই যে খুন্তি দিয়ে ইচ্ছা মতো লাইড়ে নিব, মানে হাত দিয়ে মাখানোর চেয়ে খুন্তিতে নাড়া দেই, সেটাই ভালো হবে না। সেই কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, কারণ সব মশলা একসাথে হয়ে গেছে। এখন বলকটা আসলে হচ্ছে গিয়ে আমি আদা কুচি করে দিব। আদা কুচি দিয়ে, মানে কুচি করে, বাইটে না। খিচুড়িটা আমার কাছে ভীষণ মজা হয়, মানে গালের নিচে পড়ে মাঝে মধ্যে। আদা কামড় দিলে ভালো একটা স্মেল করে, আর আদা খাওয়া তো সবাই জানি উপকার। দাম যখন বেশি থাকে তখন উপকার হইলেও সেই জিনিস খাই না, যখন দাম কম হয় তখনই খাই। এই যে কষাই টসাই একদম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়া ইচ্ছা মতো জাল দিব, 10 মিনিটই রান্না শেষ হয়ে যাবে। আলু তো বলক এসে গেছে, মনে নাই দেওয়ার জন্য। আলুটা আমি একটু পছন্দ করে, তাই সেই সস্তা আলুগুলো দিয়ে দিলাম। যখন দাম ছিল তখন আর আলু খাইনি, যখন 120 টাকা কেজি ছিল খুব কম খাইছি, আর এখন মাত্র 30 টাকা আলুর কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ, আর এখন খাইতে ইচ্ছা করে না। তো হচ্ছে গিয়ে রসুন কুচি করে দেই, বাইটে না। তো এই মুহূর্তে রসুন কুচি করে দিলে আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি খেতে। গিয়ে একটু
আচার দিয়ে দিব খিচুড়ির ভিতরে। মানে আমি খিচুড়ি রান্না করলে প্রায় টাইমই দেই, সবসময় না দিলেও মাঝে মধ্যে দেই। যখন একবারে মুখে কোনো রুচি পাই না খাওয়ার জন্য, তখন এই যে আমের যে ফলসি না শর্ত কয় এগুলার তেলে মা ভিজিয়ে রাখে, তো মা সবসময় দেয় বলে হচ্ছে কি আমিও দিয়ে দিব। এই যে এখন হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে দেবো। তোমার নানা আইছে, কিছু হয় নাই, সুন্দর। ব্যাস এখন ঢেকে থুয়ে দিব, ঢেকে থুয়ে ঢেকে রাখবো। মানে ডাউলটা ভালো করে সিদ্ধ হয় নাই, ঢেকে মানে বসাই চুলার মধ্যে রেখে দিলে পুরো হয়ে যাবে। আর এক চুলা হচ্ছে গিয়ে আমি বেগুনটা ভাজি করব। আর এই যে হচ্ছে গিয়ে বেগুন ভাজি, এই বেগুন ভাজিটা করে নিব। এই যে এখন হচ্ছে গিয়ে বেগুনটা ভাজি করে নিব। জাল জ্বলছে কি ইচ্ছা মতো, একটা জাল জ্বলছে। যেমনই হোক মাটির চুলায় রান্না কষ্ট যদি হয়, তাও মানে খাইতে ভালো লাগে আমার কাছে। সবার কাছে তো আর আমার মতো রুচি তো আর সবার না, সবার ভালো নাও লাগতে পারে, তো আমার ভীষণ ভালো লাগে। তাও আবার সর্ষের তেল। সম্পূর্ণ খাবার হচ্ছে স্বাস্থ্যর কথা ভাইবে, কিন্তু ভাবলে কি হইব, ভালোই তো থাকি না, ভাবলে আরও বেশি করতে। আর যখন দুই আর দেখাইছি তখন ঠিকই ভালো ছিলাম, মানে সব ধরনের জিনিস খাইছি, কোনো কিছুই মনে করিনি, অসুস্থ কি জিনিস বুঝিই নেই তখন তখন যে খাইছি, এই জন্য এখন লোকে ডরাইছে। সব কথার এক কথা। কম তেলে হচ্ছে গিয়ে বেগুন ভাজি করতেছি, একদম কম তেল দিব। তবে সুন্দর করেই ভাজবো, মানে রি করে আস্তে আস্তে জাল দিব। কম তেল দিব বলে যে রান্না খারাপ হবে ব্যাপারটা এরকম না, কিন্তু তেল মশলা মানে যতটা কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততটাই ভালো। যদিও বা গালে একটু খারাপ লাগতে পারে, কিন্তু শরীরটা ভালো রাখা যায়। এখন হচ্ছে গিয়ে স্বাস্থ্যের কথা বাইরে চিন্তা হচ্ছে, খাওয়া দাওয়া করবো যখনই যাই খাই। অল্প তেলে আস্তে আস্তে ভাজছি, যে বেগুনগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এই যে কিন্তু পড়ে নাই, জাস্ট কালার হয়েছে। মানে অনেক সময় চুলার পর রেখে রেখে ভাজতেছি তো এর জন্য, যে পড়ে নাই, এমনি খুব সুন্দর হয়েছে। বেগুন অনেক মিষ্টি লাগে, শীতকালে সবজি না স্বাদই আলাদা। আমার কাছে তো এই শীতের সময় বেগুন ভাজি সেই লাগে। একটু টমেটোর ভর্তা বানাই নিব। কার কথা মনে পড়ে গেল? কে আব্বার কথা মনে পড়লো কে? সালাদ খাওয়া ভালো, যে কোনো সালাদ খাওয়া ভালো। তো রান্না বাড়া শেষ করে চলে এসেছি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি আমার কাছে সেই স্বাদ। এটা আমার মেয়ে আস্ত আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, লেবু, ওকে আবার একটু বেশি লাগে। লেবু না হইলে কোনো কিছু খাইতেই পারে না, গাছের একদম কচি লেবু হয়ে কাইটে নিয়ে বসে। আমার আবার অত কিছু লাগে না, হাঁসারে তেল দিছি তাইতেই মজা। আমি আলু কয়টা আনছি তো গুণ আনি নেই, যে কটা আইসে সেই কটাই আনছি বাবা। আমি দুটো আনছি। খাও। খিদে লাগলি মানে কয়েকদিন না খেয়ে থাকার পর খিদে লাগলি যাওয়ায়
তো ধোয়া উঠতেছে, অপেক্ষা করার মতো মানে ওই ধৈর্য নাই, কিন্তু পেটে খিদা নাই, কিন্তু কেমন জানি লাগতেছে বলে খাইতেছি। অল্প তেলে বেগুন একদম মুলাম মানে ভাজা হয়ে গেছে, সেই স্বাদ, কেকের মতো। খাও খাও খাও, তুমি তো বেগুন ভাজা পছন্দ করো আমার চেয়ে বেশি। খাও। টমেটো, আলু। মা, আমি যে সব নিছি এটা আমার কোনটা না পছন্দ? তোমার এখানে তো আলু, বেগুন, লেবু, টমেটো সব পছন্দ। শশাও ছিল, নিতে পারতা, নেও নাই। থাক, এগুলা দিয়ে খাওয়া হতো তো। কালকে নিবা না? হ্যাঁ, কাল যদি তোমার পছন্দ হয় আবার রান্না করে দিবা না।